হাসপাতালের লিফটে ওঠার জন্য খাবারের ট্রে অপেক্ষা করছে। তার পাশেই বসে আছে একটি কুকুর। হ্যাঁ, এটি বগুড়ার একটি গুরুত্বপূর্ণ হাসপাতালের চিত্র। কোন হাসপাতাল শুনবেন? বলছি। হাসপাতালের বাইরে গার্ড দাঁড়িয়ে থাকার পরও কিভাবে কুকুর ভিতরে ঢুকলো? শুধু তাই নয়, যে লিফটে রোগীদের খাবার তোলা হবে ঠিক সেই লিফটেই একই সাথে আবার গুরুতর অসুস্থ রোগীকেও স্ট্রেচারে করে তোলা হবে বলে সবাই অপেক্ষা করছে। এটি কতটুকু স্বাস্থ্যসম্মত তা স্বাস্থ্য সচেতন জনমনে বড় প্রশ্নের উদ্ভব করে। হ্যাঁ, এটি শুধু বগুড়ার নয়, বরং উত্তরবঙ্গের অন্যতম বড় হাসপাতাল শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল। হাসপাতালটির বাইরের বিশাল কর্মযজ্ঞ আর চারপাশের ব্যস্ত হাইরোড দেখে ভেতরে লুকিয়ে থাকা অস্বস্তির কথাগুলো তেমন আন্দাজ করা যায় না। প্রতিদিন উত্তরবঙ্গের হাজার হাজার মানুষ অল্প খরচে বিশেষজ্ঞ চিকিৎসা আর আধুনিক প্যাথোলজি সুবিধার আশায় এখানে ছুটে আসেন। মধ্যবিত্ত আর নিম্নবিত্ত মানুষের এই হাসপাতালটি এক বিশাল ভরসার নাম। বহু মুমূর্ষু রোগী এখান থেকে নতুন জীবন নিয়ে ফিরে যাচ্ছেন বাড়িতে। এটি এই হাসপাতালের এক উজ্জ্বল দিক। কিন্তু এই সেবার মহিমাকে প্রশ্নবিদ্ধ করে এর পরিবেশগত ত্রুটিগুলো। হাসপাতালে ঢুকলেই একটা উটকো গন্ধ আপনার নাকে আসবে। চোখে পড়বে হাসপাতালের ভেতরের কিছু অযত্ন আর চরম অপরিচ্ছন্নতার চিত্র। হাসপাতালের ভেতরে পা দিলেই চোখে পড়বে সাধারণ করিডোরগুলোতে লোকজন যত্রতত্র কাপড় শুকাতে দিয়েছেন। যে ফাঁকা জায়গাগুলোতে সবুজ বাগান থাকার কথা ছিল, সেখানে এখন ময়লা আবর্জনার স্তূপ। ড্রেনেজ ব্যবস্থার অবস্থাও শোচনীয়। ম্যানহোলের ঢাকনা না থাকার মতো অবস্থাও দেখতে পেয়েছি আমরা। হাসপাতালের বাইরে সিকিউরিটি গার্ড থাকার পরেও যেমন কুকুর ঢুকে পড়ছে, হাসপাতালে তেমনি টোকাইরাও ঢুকতে পারে। আর সেই আবর্জনার ভাগাড় থেকে টোকাইদের জিনিসপত্র কুড়ানোর দৃশ্যও এখন নিত্যনৈমিত্তিক। সবচেয়ে অবাক করা বিষয় হলো, হাসপাতালের গুরুত্বপূর্ণ কক্ষগুলোর জানালায় খাবারের উচ্ছিষ্ট আর পলিথিন পড়ে আছে। যেখানে রোগীর ক্লান্ত আত্মীয়রা বসে আছেন, সেখানেই উৎকট আবর্জনার গন্ধ এবং সেখানেও অপরিচ্ছন্নতার দেখা মেলে। প্যাথোলজি বিভাগের মতো সংবেদনশীল জায়গার বাইরে ময়লা আর জমে থাকা পানি কি জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি নয়? এমনকি সাধারণ মানুষের ব্যবহারের জন্য নির্ধারিত টয়লেটগুলোতেও ঝুলছে তালা। আমরা ভাবলাম একটি টয়লেটে কাজ চলতেই পারে। মহিলাদের জন্য নির্ধারিত টয়লেটে গেলাম, সেখানে গিয়েও দেখা মিলল একই চিত্র। এছাড়াও চলাচলের পথের পাশেই ফেলে রাখা হয়েছে ইট সিমেন্টের বস্তা ভর্তি আবর্জনা। একটি ব্যস্ত সিঁড়ির নিচেও দেখা গেল ময়লার স্তূপ, যা পরিবেশ দূষিত করতে যথেষ্ট এবং সহজেই যে কারো চোখে পড়ছে। একটি প্রতিষ্ঠান যখন এত মানুষের সেবা দেয়, তখন তার পরিবেশ এমন হতে পারে না। চিকিৎসায় অনেক মানুষ ভালো হচ্ছেন ঠিকই, কিন্তু দূষিত পরিবেশের কারণে নতুন রোগ নিয়ে যেন কেউ বাসায় না যায়, রোগ ছড়ানোর পরিবেশ যেন তৈরি না হয়, সেদিকে কর্তৃপক্ষের কড়া নজর দেওয়া উচিত ছিল। শেষে কিছু প্রশ্ন থেকেই যায়। আমাদের এই বড় বড় স্বাস্থ্য সেবা কেন্দ্রগুলো পুরোপুরি পরিচ্ছন্ন কবে হবে? কেন বেসরকারি হাসপাতালগুলো ঝকঝকে থাকতে পারলে সরকারি প্রতিষ্ঠানগুলো পারবে না? অর্থের অভাব আছে বলেই কি সাধারণ মানুষের অধিকার নেই একটি জীবাণুমুক্ত পরিবেশে সেবা পাওয়ার? কবে সাধারণ মানুষকে চিকিৎসার জন্য আর বিদেশের কথা ভাবতে হবে না? আমরা আশা করি গৌরবময় এই বিদ্যাপীঠ এবং হাসপাতালটি দ্রুত তার পরিচ্ছন্নতা এবং মর্যাদা ফিরে পায়।